আমি পিছনের ব্রেক টেস্ট করছি, দেখুন পিছনের ব্রেক টেস্ট করছি। প্রথমে একটু অ্যাক্সিলারেটরটা বাড়াচ্ছি, পিছনের ব্রেক। ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস, আমি অনিরুদ্ধ। আর আজকে আমরা পালসার N125 বাইকটা অলরেডি হাতে পেয়ে গেছি। তো এই ডিটেলস নিয়ে আমি কিছু বলছি না, কারণ অলরেডি আমি যখন কলকাতা ঠাকুরপুকুরে বাইকটা লঞ্চ করেছিল তখনই আমি ডিটেলস নিয়ে বলে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? তো আপনারা চাইলে আমার সেই ভিডিওর লিঙ্কটাও দেখতে পারেন, ঠিক আছে? তো আজকে এই যে ভিডিওটা আমরা বানাবো, এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র রাইড রিভিউর জন্য। তো ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড অটোমোবাইলস ফ্রম শ্যামসুন্দর। আপনাদের যদি স্পিড অটোমোবাইলসের কোনো প্রোডাক্ট দেখতে হয়, আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে স্পিড অটোমোবাইলসে, আপনারা সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে রাইড রিভিউ শুরু করা যাক এই বাইকটার। তো চলুন তাহলে বাজাজ পালসার N125 এই বাইকটার ডিটেল রাইড রিভিউ নেবো। তো আমার হাইট 5 ফুট 5 ওয়াইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রন্ট ওয়াইজ, দেখুন আমি প্রথমে চাপছি, আর ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে হ্যান্ডেল ওয়াইজ থেকে শুরু করে দেখুন হ্যান্ডেলটা খুব শর্ট হ্যান্ডেল মোটামুটি। আর এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মোটামুটি আপনি দেখে নিয়েছেন। এটা বিটি ভ্যারিয়েন্ট নয়, এটা বেস ভ্যারিয়েন্ট। বিটি ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারেন। প্লাস হচ্ছে আপনি আমার পায়ের হাইট দেখুন, আমার হাইট হচ্ছে 5 ফুট 5, এদিকেও দেখতে পারেন এদিকেও দেখতে পারেন, ঠিক আছে? আপনার হাইট যদি 5 ফুট 3ও হয় তার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। চলুন তাহলে বাইকটা আবার স্টার্ট করছি, তারপরে বাকিগুলো নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে শুরু করা যাক। চলুন এবার ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন এর অ্যাকচুয়ালি যে ইনিশিয়ালি পাওয়ার বলতে গেলে দেখুন খুব যে একটা বেশি নিচ্ছে সেটা নয়, বাট যখন মিড বলুন বা যখন টপ এন্ড বলুন, টপ এন্ডের ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা কিন্তু দুর্ধর্ষ পাওয়ার কিন্তু টানছে, ঠিক আছে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখুন গিয়ার শিফটিং যেটা হচ্ছে একদম স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে। গিয়ার শিফটিংয়ে নো ইস্যু, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই, আরামসে গিয়ার শিফটিং হচ্ছে। পালসারের যে প্রবলেমটা হতো সেই প্রবলেমটা কিন্তু এখন আর নেই। তৃতীয়ত হচ্ছে যে পাওয়ার, দেখুন এর যে ইঞ্জিনের পাওয়ার, এটা হচ্ছে আপনার 12 PS 125 সিসি। যত বাইক আছে সবার থেকে কিন্তু পাওয়ারটা কিন্তু এর ক্ষেত্রে যথেষ্ট বেশি। যে টর্ক হচ্ছে আপনার 11 নিউটন মিটার টর্ক, সেটা তো আমি আপনাদেরকে বললামই ইঞ্জিনের ডিটেলস কনফিগারেশন বলার সময়। আচ্ছা এবার চলুন নেক্সট দেখে নিই। দেখুন বাইকটার এখন আমার যে অ্যাক্সিলেটার আমি নর্মাল লেগেছি, বাইকটা আমার এখন 5th গিয়ার বক্স চলছে, যদিও এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার নেই, তো তার ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে। বাট হ্যাঁ ঠিক আছে, স্মুথ গিয়ার থাকার জন্য আপনার সেরকম কোনো কিছু ফিল হবে না যে আমি বুঝতে পারছি না কোন গিয়ারে গাড়ি আমার চলছে, সেরকম কোনো ফিল হবে না। প্লাস হচ্ছে এটা কিন্তু 5টা গিয়ার কিন্তু শর্ট গিয়ারের সঙ্গে আছে, যার ফলে আপনি যদি 5th গিয়ার বক্সও থাকেন না, এখন আমার গাড়িটা 5th গিয়ার বক্স আছে, তার ক্ষেত্রে কিন্তু আমার কোনো কিছু সমস্যা কিন্তু এখানে হচ্ছে না, আমি স্মুথলি বাইকটা রাইড করতে পারছি। এখন আমার দেখুন আপনি নিজেই দেখতে পাবেন 31 কিমি স্পিডে আছে, আমার 34 কিমি পার আওয়ার স্পিডে আছে। তার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন একদম গাড়িটা স্মুথে চলছে। আমি কিন্তু 5th গিয়ার বক্সে গাড়িটা এখন চালাচ্ছি, তো এটা নিয়ে তো নো ডাউট কোনো প্রবলেম হবার কথা নয়। অ্যাক্সিলেটারের কথা বলতে গেলে বা ক্লাচ, দেখুন ক্লাচ কিন্তু খুব লাইট ক্লাচ, একদম হালকা এন সিরিজের যেমন ক্লাচ হয় এন সিরিজের মতো ক্লাচই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে ক্লাচের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা তো দেখুন প্রথমে হচ্ছে ব্রেক। তো ব্রেক যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি পিছনের ব্রেক টেস্ট করছি। দেখুন পিছনের ব্রেক টেস্ট করছি প্রথমে। একটু অ্যাক্সিলারেটরটা বাড়াচ্ছি, পিছনের ব্রেক। পিছনের ব্রেক কিন্তু ভালোই কাজ করছে, মানে পিছনের ব্রেক নিয়ে নো ডাউট। এবার হচ্ছে সামনের ব্রেক টেস্ট করবো, ঠিক আছে? তো পিছনের ব্রেক হলো, এবার সামনের ব্রেক টেস্ট করছি। সামনের ব্রেক, যেহেতু সামনের ব্রেকের ডিস্ক ব্রেক আছে, তো সেহেতু সামনের ব্রেকও যথেষ্ট ভালো কাজ হচ্ছে। পিছনে সামনের ব্রেকের মধ্যে কোনো তফাৎ কিন্তু আমি সেরকম বুঝতে পারি, কারণ পিছনেতেও কিন্তু CBS অলরেডি ইউজ করা হয়েছে। চলুন এবার সাসপেনশন টেস্ট করব।
সাসপেনশনের দিক থেকে দেখুন, সামনের যে সাসপেনশন আছে টেলিস্কোপিক সাসপেনশন, তো টেলিস্কোপিক সাসপেনশন হওয়া সত্ত্বেও আমি দেখছি যে সামনের সাসপেনশনটা না পিছনের থেকে কিন্তু আমার মনে হচ্ছে বেশি সফট। কারণ সামনে সাসপেনশন 31 mm এর, বাট তাতেও আমি দেখছি বেশ ভালো সাসপেনশনের কাজ হচ্ছে। পিছনের সাসপেনশনও ভালো, খারাপ নয়, বাট অ্যাজ কম্পেয়ার টু সামনের সাসপেনশন না, পিছনের সাসপেনশনটা কিন্তু বেশি আমার মনে হচ্ছে যে একটু স্টিফ, কিন্তু আদারওয়াইজ ঠিকঠাক। এবার সেটিং পজিশন বলতে গেলে, সেটিং পজিশন হচ্ছে আপনার এটার আপনি অ্যাজ এ স্পোর্টি পার্সন হিসাবেও আপনি এটা বুঝতে পারেন সিটিং পজিশনে। আবার আপনি চাইলে এটা কিন্তু এমনি কমিউটার সেগমেন্টে যে বাইক হয় সেইভাবেও বুঝতে পারেন, কারণ লম্বা সিট, সেক্ষেত্রে আপনার অসুবিধা হওয়ার কিন্তু সিটিংয়ের ক্ষেত্রে কোনো কিছু মানে প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা চলুন এবার আমরা কথা বলে নেবো এই বাইকটার ভাইব্রেশন। চলুন তাহলে টেস্ট করে দেখেনি কত আরপিএমের উপরে উঠলে মোটামুটি ভাইব্রেশন আপনার মোটামুটি এটা হচ্ছে, বা কত পিক আপে উঠলে ভাইব্রেশন হচ্ছে। দেখুন আমি চেষ্টা করছি, এর যে পাওয়ার দেখুন, পাওয়ার উঠছে ওটা নিয়ে সেটা নয়, কিন্তু আস্তে আস্তে পাওয়ার উঠছে, বাট খুব কমফোর্টের সাথে আপনি এই বাইকটা ফিল করতে পারবেন বা রাইড করতে পারবেন, ঠিক আছে। দেখুন ভাইব্রেশন আমার কিন্তু তেমন বলতে কোনো কিছু ফিল হয়নি, খুব হালকা হয়েছে, তবে হাতে সেটা স্বাভাবিক, যে কোনো বাইকেই কিন্তু ভাইব্রেশন ফিল হয়েছে, মানে হয় এইটুকু ভাইব্রেশন মানে হয়। তো বলতে গেলে পালসারের এই যে রিফাইননেসটা, এটা কিন্তু অ্যাজ এ 125cc বাইকের মানে বাইক হয়ে যথেষ্ট ভালো, যথেষ্ট কমফোর্ট এই বাইকটা, মানে 125cc বাইক হিসাবে যদি আপনি তুলনা করেন। ছোট্ট হ্যান্ডেল বার, এটাকে আপনি টাউনশিপ এরিয়াতেও আরামসে রাইড করতে পারবেন। হাইওয়ের ক্ষেত্রে কিছুটা হলে আপনার পাওয়ারের প্রবলেম হতে পারে, বাট আমি বলবো এটা ঠিকঠাক। 125cc হিসাবে এর থেকে বেশি এক্সপেকটেশন আপনার মানে করা উচিত নয়, ঠিক আছে। আর মাইলেজ আপনি এই বাইকটা মোটামুটি ধরুন 50 থেকে 55 কিন্তু আরামসে মাইলেজ কিন্তু আপনি এই বাইকটার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে, তো মোটামুটি সাসপেনশন থেকে শুরু করে ভাইব্রেশন টেস্ট থেকে শুরু করে মোটামুটি আপনাদেরকে সবই মোটামুটি বলে দিয়েছি। এবার চলুন আমি কর্নারিং করে দেখি এই বাইকটা যে কর্নারিং করতে পারছি কি না, ঠিক আছে। চলুন তাহলে দেখে নিই। কর্নারিং করতে আমার কতটা জায়গা লাগছে দেখুন, খুব যে একটা বেশি জায়গা লাগছে কর্নারিং করতে সেটাও নয়। তো মোটামুটি এইটুকু জায়গার মধ্যেও কিন্তু আমার কর্নারিং গাড়িটা করে ফেলছে, তার মানে এই গাড়িটা কোনো কিছু প্রবলেম হওয়ার কথা নয় আপনার সিটি রাইডিংয়ের জন্য, ঠিক আছে। 125cc বাইক আপনার সিটি রাইডিংয়ের জন্য এই বাইকটা এনাফ, ঠিক আছে। চলুন তাহলে ভিডিওটা বড় করবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো এটাই ছিল রাইড রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রাইড রিভিউ।